হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। আমার আগের ভিডিওয়ে তোমাদের আমি বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবছর নিট 2025-এ প্রচুর পরিমাণে ভুয়ো এসটি সার্টিফিকেট দাখিল করে বিভিন্ন মেডিকেল কলেজে অ্যাডমিশন রাউন্ড ওয়ানে নিয়েছে। তো সেই কারণেই আমাদের পশ্চিমবঙ্গের আদিবাসী উন্নয়ন পর্ষদ তারা যথারীতি স্বাস্থ্য শিক্ষা যে অধিকর্তা স্বাস্থ্য ভবনের তাকে চিঠি পাঠিয়েছে যে আগে জানা গেছিল ৪৫ জন স্টুডেন্ট, তো এই ৪৫ জন স্টুডেন্ট কিন্তু কাউন্সেলিং রাউন্ড ওয়ানের মাধ্যমে বিভিন্ন জায়গায় কলেজে অ্যাডমিশন নিয়েছে। তো স্বাস্থ্য ভবন যথারীতি তদন্তে নামার পর যেটা দেখা যায় যে সংখ্যাটা ৪৫ নয়, সংখ্যাটা ৪৭, অর্থাৎ নিট 2025 সালের রাউন্ড ওয়ান কাউন্সেলিংয়ের মাধ্যমে মোট ৪৭ জন ভুয়ো এসটি সার্টিফিকেটধারী ক্যান্ডিডেট রয়েছে। এদের মধ্যে ১৭ জন ক্যান্ডিডেট যারা এই কাউন্সেলিং প্রসেসে অংশ নেয়নি, কিন্তু বাকি যে ৩০ জন ক্যান্ডিডেট তারা ভেরিফিকেশন প্রসেস পেরিয়ে কাউন্সেলিং রাউন্ড ওয়ানে বিভিন্ন সিট অ্যালটমেন্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট এমবিবিএস কলেজ এবং এমনকি বিডিএস কলেজেও তারা ঢুকে পড়েছে। যেটা জানা গেছে আপাতত উলুবেড়িয়া মেডিকেল কলেজে ৩ জন, কল্যাণী মেডিকেল কলেজে ৩ জন, এনআরএসে ২ জন, আরজি করে ২ জন, ন্যাশনাল মেডিকেল কলেজে ৩ জন, এছাড়াও আরহামেদ ডেন্টাল কলেজ, এসএসকেএম এবং কলকাতা মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ কলেজেও তারা জাল এসটি সার্টিফিকেট দাখিল করে যথারীতি অ্যাডমিশন নিয়েছে। তো স্বাস্থ্য ভবন যখন ব্যাপারটা তদন্তে নামে, তখন স্বাস্থ্য ভবন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে ইমেল পাঠায় এবং যে লিস্ট ৪৭ জনের যে লিস্ট, সেই লিস্ট পাঠায় এবং বলে যে এই সমস্ত স্টুডেন্টের টোটাল যে এসটি সার্টিফিকেট সেটা ভালো করে যাচাই করতে হবে। তো কলেজ কর্তৃপক্ষ একদিনের মধ্যে সেই সমস্ত স্টুডেন্টের যে সার্টিফিকেট ডকুমেন্টস সেটা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিয়েছে। স্বাস্থ্য ভবন সেই সার্টিফিকেটগুলো আদিবাসী উন্নয়ন দপ্তর সেখানে পাঠিয়ে দিয়েছে এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তারা সেই সার্টিফিকেটগুলো অরিজিনাল না ভুয়ো সেটা ভালো করে যাচাই করে দেখবে। এবং যে ১৭ জন স্টুডেন্ট যারা কাউন্সেলিংয়ে অংশ নেয়নি, তারা কোনো কারণে কাউন্সেলিং করেনি কিন্তু তাদের কাছে জালি যে সার্টিফিকেট সেটা তো রয়েছে, তো তাদের সার্টিফিকেট ক্যান্সেল হবে এবং তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হবে, এটা জানিয়েছে আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে। শুধু তাই নয়, এই যে ফেক এসটি সার্টিফিকেট যে ঘটনা, এটা আপাতত কলকাতা হাইকোর্ট অবধি কিন্তু পৌঁছে গেছে। ৩ জন এসটি স্টুডেন্ট যারা প্রকৃত এসটি তারা কলকাতা হাইকোর্টে গেছে মামলা করেছে এবং বলেছে যে এই সমস্ত ফেক ক্যান্ডিডেটরা যদি সিটগুলোকে অকুপাই করে না নিত, সিটগুলোকে দখল করে না নিত, তাহলে আমরা মানে যে ক্যান্ডিডেটরা কেস করেছে আমরা কিন্তু ওই এমবিবিএস কলেজগুলোতে পড়ার সুযোগ পেতাম। তো এই মুহূর্তে যেটা মনে করা হচ্ছে যে এই যে ৪৭ জন, তার মধ্যে ১৭ জন কাউন্সেলিং করেনি, এই যে ৩০ জন এসটি যে ক্যান্ডিডেট যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়েছে, তো এসটি ক্যান্ডিডেটের জন্য এই ৩০টা সিট যদি সত্যি প্রমাণিত হয় যে এটা জালি ছিল, তাহলে এই ৩০টা যে সিট সেটা কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাবে এবং সেই ৩০টা এসটি সিট বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ বেসরকারি সব মিলিয়ে মিশিয়ে, তো ৩০টা এসটি সিট সেটা রাউন্ড 2 অথবা রাউন্ড 3-তে কিন্তু অ্যাড হয়ে যাবে। সুতরাং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য সুখবর, তাদের সিট বাড়বে। এবার এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই, শুধু এসটি নয়, এসসি সার্টিফিকেট ভুয়ো আছে, ইডাব্লিউএস সার্টিফিকেট ভুয়ো আছে, সব কিছু যাচাই করা হোক। যদি প্রপার যাচাই করা হয়, প্রপার তদন্ত করা যায়, তবে প্রচুর পরিমাণে ভুয়ো এসসি সার্টিফিকেট, প্রচুর পরিমাণে ভুয়ো ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু পাওয়া যাবে। একটা জিনিস তোমরা দেখো যে কিভাবে ভেরিফিকেশন প্রসেস পেরিয়ে এরা চলে গেল। তার মানে এই যে এসটি সার্টিফিকেট এদেরকে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা চক্র। এই সমস্ত স্টুডেন্টদের থেকে প্রচুর পরিমাণে টাকা নেওয়া হচ্ছে এবং টাকার বিনিময়ে এদেরকে বলা হচ্ছে যে সরকারি কলকাতার টপমোস্ট সরকারি মেডিকেল কলেজে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে এদের অ্যাডমিশন করিয়ে দেওয়া হবে এবং সেই জন্য তারা কিন্তু এই ফেক এসটি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এবং যারা ভেরিফিকেশন করছে, যারা এই সমস্ত প্রসেসের মধ্যে রয়েছে, তারাও প্রত্যেকে নিশ্চয়ই জড়িত। কোনো রকম দেখছে না এরা ভেরিফিকেশন প্রসেস পেরিয়ে যথারীতি কাউন্সেলিংয়ের মাধ্যমে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়ে যাচ্ছে।
তো এইটা যে শুধুমাত্র 2025 সালে হয়েছে এও নয়, কিছুদিন আগেই আমরা খবর পেয়েছিলাম যে বিভিন্ন কলেজে কেউ 2 বছর কেউ 3 বছর পড়া হয়ে গেছে অলরেডি, তখন ধরা পড়ছে যে এদের সার্টিফিকেট জাল। জাল কখনো এসটি সার্টিফিকেট, কখনো এসসি সার্টিফিকেট জাল ধরা পড়ছে। তার মানে এই যে চক্রটা কাজ করছে এটা কিন্তু নতুন না, এটা বহু বছর ধরে এই চক্র কাজ করছে। 2025 সালে এটা যেহেতু মিডিয়াতে চলে এসছে সেই জন্য এত হইচই হচ্ছে। ভেতরে ভেতরে এই চক্র কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। যাই হোক, যে সমস্ত ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং যে সমস্ত ফেক যে ক্যান্ডিডেট যারা এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে কলেজে অ্যাডমিশন পেয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা তো হবেই, প্লাস তাদের যে সিট সেটা কিন্তু 100% কনফার্ম যে ক্যান্সেল হবে এবং তাদের এই সিটগুলো যারা সত্যি করে এসটি ক্যান্ডিডেট তারা পাবে। তো একটা জিনিস এর থেকে বোঝা যাচ্ছে যে এসটি সার্টিফিকেট জাল এই খবরটা সামনে আসার পরেই কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট বলো বা স্বাস্থ্য ভবন বলো তারা নড়ে চড়ে বসেছে এবং তারা তদন্ত করছে। এটা একটা অবশ্যই পজিটিভ দিক আমি বলবো, কেননা এইসব ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে অবহেলিত থেকে যায়। তো স্বাস্থ্য ভবন পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য ভবনের তদন্তেই জানা গেছে যে সংখ্যাটা 45 নয়, সংখ্যাটা কিন্তু 47। যাই হোক, পরবর্তীকালে আমি অবশ্যই আশা রাখবো যে সমস্ত ফেক এসটি সার্টিফিকেটধারী ক্যান্ডিডেট রয়েছে তাদের অ্যাডমিশন অবশ্যই ক্যান্সেল হবে এবং যারা প্রকৃত দাবিদার সেই সিটগুলোর তারা সিটটা অবশ্যই পাবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যে কোনো লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।